নিউবর্ন বেবি যখন জন্মায়, জন্মানোর পরে বাচ্চাটা কেমন আছে, হেলদি আছে কিনা, না কোনো সমস্যা আছে সেটা জানার জন্য আমরা কিছু প্যারামিটার্স উপর ডিপেন্ড করে কয়েকটা জিনিস চেক করি। তো সেই জিনিসটাকে বলা হয় আবগা স্কোর। তাহলে এই আবগা স্কোর সম্বন্ধে আপনাদেরকে আজকে একটু বলি। এক্ষেত্রে দেখা হচ্ছে বাচ্চাটা হাউ ইজ দ্য চাইল্ড, মানে বাচ্চাটা কেমন আছে। তো এই আবগা স্কোর যিনি প্রথম ইনভেন্ট করেছিলেন ওনার নাম হচ্ছে ভার্জিনিয়া আবগার, এবং ওনার আবগার নাম থেকেই আবগা স্কোর এই কথাটা হয়েছে, এবং এটা প্রথম ডেভেলপ করা হয়েছিল 1952-তে, এবং তখন থেকে এই প্যারামিটার্স গুলো চলে আসছে। এখানে 5টা প্যারামিটার্স থাকে এবং সেখানে স্কোর থাকে 0 to 2। তো প্যারামিটার্স গুলো চলুন আজকে আমরা জেনে নিই। ফার্স্টে প্রথমে হচ্ছে অ্যাপিয়ারেন্স, এ দিয়ে অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ারেন্সে কি হয় যে বাচ্চাটার গোটা বডির অ্যাপিয়ারেন্সটা কেমন আছে, ব্লু কালারে হয়ে গেছে না কোনো পেল আছে, সেক্ষেত্রে দেওয়া হবে, তখন তাকে স্কোর দেওয়া হবে 0। আচ্ছা, যদি কখনো থাকে বাচ্চাটার এক্সট্রিমিটিসটা ব্লু আছে এবং হচ্ছে বডি পিঙ্ক আছে, সেক্ষেত্রে স্কোর হচ্ছে 1। আচ্ছা, যদি কোনো রকম কোনো সাইনোসিস মানে কোনো ব্লু ভাব নেই, পুরো পিঙ্কিশ বডি আছে, ভালো আছে এক্সট্রিমিটি সবকিছু, তাহলে সেক্ষেত্রে সেটা স্কোর হচ্ছে 2। নেক্সট হচ্ছে পালস, যদি কোনো পালসই না পাওয়া যায় সেক্ষেত্রে সেটা স্কোর হয়ে যাবে 0। যদি দেখা যায় 100 বিটস পার মিনিটসের থেকে একটু কম আছে তখন আমরা স্কোর দেবো 1। যদি 100 বা 100 থেকে একটু বেশি আছে তখন তাকে আমরা দেবো স্কোর 2। নেক্সট হচ্ছে গ্রিমেস। গ্রিমেস মানে হচ্ছে রিফ্লেক্স। তো যদি কোনো রকম রিফ্লেক্স না থাকে স্টিমুলেশন দেওয়ার পরও, তখন তাকে আমরা 0 স্কোর। যদি গ্রিমেস বা কোনো রিফ্লেক্স মানে স্টিমুলেশন দেওয়ার পরে যদি সেই রেসপন্সটা আসে সেক্ষেত্রে হচ্ছে 1। আর যদি বাচ্চা অনেকটা স্টিমুলেশন দিলাম তারপরে যদি খুব ভালো করে জোরে ক্রাই করলো তখন হচ্ছে 2। স্টিমুলেশন গুলো আমরা কি করে দিতে পারি, বাচ্চাদের পায়ে হালকা টোকা মারি, তারপরে আমরা কানের পেছনে আমরা রাব করতে পারি বা ব্যাক রাব করতে পারি, সেগুলোকে স্টিমুলেশন বলে। নেক্সট চলে যাচ্ছে অ্যাক্টিভিটি, এ ফর অ্যাক্টিভিটি। এক্ষেত্রে অ্যাক্টিভিটিস হচ্ছে কি মাসেল টোনটাকে মানে মাসেল টোনটা কেমন আছে, যদি কোনো রকম কোনো রেসপন্স না থাকে বাচ্চার, সেটা হচ্ছে নান বলি আমরা, সেটা 0 স্কোর হবে। যদি সামান্য কিছু ফ্লেকশন মানে হাত মুভ করছে, পা মুভ করছে, এটা দেখতে পাই তখন সেক্ষেত্রে 1। আর যদি কখনো দেখি যে বাচ্চার আর্মটা ফ্লেক্সড হচ্ছে এবং লেগস গুলো হচ্ছে এক্সটেনশন হচ্ছে, সেক্ষেত্রে মানে পাটা ছড়িয়ে দিয়েছে, সেক্ষেত্রে আমরা তাকে স্কোর দেবো আমরা 2। নেক্সট হচ্ছে রেসপিরেটরি এফোর্ট। রেসপিরেটরি এফোর্টটা আমরা এক্ষেত্রে আর ফর রেসপিরেটরি এফোর্ট। তাহলে সে যদি রেসপিরেটরি কোনো এফোর্ট না থাকে, বাচ্চা কোনো নিঃশ্বাস নিতে পারছে না, সেটার ক্ষেত্রে অ্যাবসেন্ট, সেটা আমরা 0 স্কোর দিই। আর যদি কখনো দেখি সেটা রেসপন্স করছে, রেসপিরেটরি রেসপন্স আছে, কিন্তু সেটা খুব উইক এবং ইরেগুলার, মানে পর প্রতিটা বিট হচ্ছে না, একটা নিচ্ছে আবার থেমে যাচ্ছে, আবার একটু পরে নিচ্ছে, সেটা তখন আমরা বলি 1 স্কোর দিই। আর যদি দেখি না একটা খুব ভালো বাচ্চা জোরে একদম ক্রাই করছে, তাহলে রেসপন্স ভালোই আছে, রেসপিরেটরি রেসপন্সটা ভালো আছে, এফোর্টটা ভালো আছে, তখন তাকে আমরা 2 স্কোর দিই। এবারে লাস্টের সমস্ত স্কোরগুলোকে যোগ করা হয়, এবং স্কোর যোগ করার পরে যদি সেই স্কোরটা 7 থেকে 10-এর মধ্যে আছে তাহলে সেই বাচ্চা নর্মাল আছে। যদি সে 4 থেকে 6-এর মধ্যে আছে তাহলে সেই বাচ্চাকে আমরা বলি মডারেটলি ডিপ্রেসড আছে বাচ্চা। এবং 0 থেকে যদি 3 থাকে সে স্কোর কোনো কারণে, তাহলে সেই মুহূর্তে তাকে ইমিডিয়েট রিসাসিটেশনের প্রয়োজন হয়। তো চলো বন্ধুরা, আজকের মতন এখানেই শেষ করলাম।